শিল বলদেব প্রভুর শ্রী কৃষ্ণাগ্রজ রেবতী রমন মুসলায়ুধ হলধর ভগবান শ্রী বলদেব প্রভুর ইত্যাদি নাম রয়েছে। যেহেতু আজকে শিল বলদেব প্রভুর শুভ আবির্ভাব তিথি এবং বলদেব পূর্ণিমা এবং রাখি বন্ধন এইসব লীলাগুলো রয়েছে। যেহেতু রাখি বন্ধন এ বিষয়ে আমি আলোচনা করছি না, কারণ আমার সময় অল্প। প্রত্যেকের তার লীলা রয়েছে, সময় হলে বলবো। তবে আজকে বলদেব প্রভুর আবির্ভাব তিথি এবং ঝুলনের কিছু কথা প্রসঙ্গ এবং আজকে শেষ দিন। এখন আমরা বলদেব প্রভুর নিয়ে আমরা আলোচনা করব। তাকে নমস্কার করেছেন, নমস্তে তু হলগ্রাম। তার নাম হলগ্রাম বা হলধরও বলা হয়। কেন? হল মানে নাগল, হল মানে নাগল। এখন আপনারা প্রশ্ন করবেন যে ভগবান বলদেব প্রভু তার আবার অস্ত্র কোনো পেলেন না, আবার হলকে নিয়ে টান টান। হল মানে নাঙ্গল, হল মানে নাঙ্গল। তার তিনি আর কিছু পেলেন না, লাঙল নিয়ে ব্যবহার করছেন তিনি। আবার কি কথা? এই লাঙলের উদ্দেশ্য হচ্ছে এই, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র জীবকে বিশেষভাবে কৃপা করার জন্য তিনি দ্বিতীয় মূর্তি ধারণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় মূর্তি হচ্ছেন ভগবান বলদেব প্রভু, দ্বিতীয় দেহ। এ দেহকে নিয়ে তিনি সৃষ্টি রচনা করবেন। তাই এই ভগবান আবার মূল সংকর্ষণ রূপে বিরাজমান। তাই শিল রূপ গোস্বামীপাদ বর্ণন দিচ্ছেন, সংকর্ষণ কারণ তো সাই গর্বদ সাই চ পয়াব্ধি সাই শেষস্য যশংসা কলা সনিত্বা নন্দাক্ষরাম শরণম মমাস্তু। নিত্যানন্দ ভিন্ন, বলদেব অভিন্ন নিত্যানন্দ প্রভু। তাহলে 5টি রূপ ধারণ করেছেন ভগবান বলদেব প্রভু। সংকর্ষণ কারণ সাই মহাবিষ্ণু, ক্ষীরাব্দি সাই মহাবিষ্ণু, আর কারণ সাই মহাবিষ্ণু। তাহলে 3 বলদেব, 4 আর শেষ হচ্ছে অনন্তদেব। এ হলো তার 5, আর বলদেবকে নিয়ে গিয়ে হলো 6 রূপ। এই 6টা রূপে তিনি বিরাজমান। সংকর্ষণ 3টি বিষ্ণু, কারণ সাই বিষ্ণু, ক্ষীরব্দি সাই বিষ্ণু, কারণ সাই মহাবিষ্ণু। কটা হলো? 3, আর সংকর্ষণকে নিয়ে 4। শেষ মানে অনন্তদেব। তাহলে কটা হলো? 5টা, আর বলদেব 6টা। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভগবান তিনি এই 6টা রূপে ভগবান শ্রী গোবিন্দের আসন, ভূষণ, ছত্র, পাদুকা, যজ্ঞসূত্র ইত্যাদি অনন্ত রূপে ভগবানের সেবা করে। এই যে সিংহাসন, কে? সাক্ষাৎ বলদেব প্রভু। বুঝা গেল? আসন ভূষণ যে ভগবানকে যা কিছু দেওয়া হয়, ভগবান যে বিরাজ করেন অনন্ত শয্যা, কে? স্বয়ং বলদেব প্রভু শেষ রূপে ভগবানের সেবা করছে। তাহলে এখানে ভগবান তিনি তার নিজ দেহ আছে বলদেব প্রভু,
এই বলদেব থেকে শঙ্কর্ষণ ইত্যাদি প্রতি নাম প্রতিভাত হয়েছে জগতে। এখন তিনি তার এক নাম হলগ্রাম বা হলধর বলা হয়েছে। কেন না, ভগবান তো সৃষ্টি করবে, সৃষ্টি করতে গিয়েও তো জীব নানা রকম অসৎ কাজ, নানা রকম পাপে লিপ্ত হবে। হরে কৃষ্ণ। নানা রকম দেশে দুষ্ট হবে। হরে কৃষ্ণ। খেয়াল খুশি মতো চলবে, স্বেচ্ছার ভাবেই চলবে, শাস্ত্রের উপদেশ আদি দিলেও নিবে না, সহজে গ্রহণ করবে না। তাদেরকে মঙ্গল কি করে করবে? কে মঙ্গল করবে? কি রকম তাদের এরকম হৃদয়ে কে চাষ করবে? হৃদয় রূপ ক্ষেত্রকে কে চাষ করবে? হরে কৃষ্ণ। তাই মূল গুরু রূপে বলদেব প্রভু, তাই তিনি হাতে নাগল নিলেন। নাগলের কাজ কি? যারা চাষ করে তারা চাষ করার জন্য কিসের প্রয়োজন? নাগল। এখন তো অত আর গরু চাষ করতে পারবে মানুষের নিজেরা আহার জোগাড় করতে পারছে না, আর গরু কি চাষ করবে? বলদ দিয়ে আর কি চাষ করবে? তাই দেখলো 200-500 বা 1000-2000 টাকা দিলে তো কয়েক একর অনায়াসে চাষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সারা বছর গরুরও লাগছে না, কিছুই লাগছে না, ওই সময় টাকা দিলে ঝামড়া চুকে যাচ্ছে। হরে কৃষ্ণ। এখন হয়ে গেছে অতি উন্নত মেশিন হয়ে গেছে, হ্যান্ড পাওয়ার টিলার এখন বেরিয়ে গেছে। দেখবেন 30,000, 40,000, 50,000, লাখ এরকম বেরিয়ে গেছে। 50-45টা অ্যারেঞ্জমেন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন, এমন বেরিয়ে গেছে আধুনিক। বুঝা গেল? কিন্তু ক্ষেত্রকে চাষ কে করবে? কার মাধ্যমে চাষ হবে? এ নাগল দিয়ে চাষ করবে। চাষটা কেন হয় না, ক্ষেত্রে যদি আমাদের বীজ বুনতে হয়, আগে মাটি চাষ করতে হবে, ঘাস আগাছাকে তুলতে হবে, তা ঘাস আগাতে আগে আগা চিনতে হবে। প্রথমে নাগল, যেটাকে দেখবেন পঞ্জিকায় লেখা আছে হলপ প্রবাহ লেখা আছে, দেখবেন পঞ্জিকায় কি লেখা আছে? হলপ প্রবাহ। কবে আপনি মানে চাষ দিবেন মাটিতে, হ্যাঁ, তার ওখানে পঞ্জিকায় লেখা আছে, নাম আছে হলপ প্রবাহ। আপনি চাষ দিবেন, মাটি প্রথম খুঁড়বেন। হ্যাঁ, তা মাটি যখন খুঁড়ছে তাহলে ঘাসগুলো কি হবে? উল্টে যাচ্ছে। উল্টে ঘাস কি হবে? রোদ্রে ধীরে ধীরে মরে যাবে, দুর্বল হয়ে যাবে। এবার ভালো করে আবার চাষ দিল, 2-3টা চাষ দিল, দিয়ে এবার আগাছাগুলো ভালো করে পরিষ্কার করে দিল, পরিষ্কার করে দিয়ে তারপরে বীজ বুনতে আরম্ভ করল। কেন? যদি আগাছাকে যদি পরিষ্কার যদি না করা যায়, বীজ লাগিয়ে দিলে ওই ঘাস তার উপরে ঘাড়ে চেপে সে বড় হয়ে যাবে, ওকে তুলতে দিবে না, বীজ নষ্ট হয়ে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাই স্বয়ং বলদেব প্রভু তিনি এরকম কামনা বাসনা হৃদয় রূপ আগাছাকে পরিষ্কার করার জন্য জীব হৃদয়ে তিনি চাষ করবে। হ্যাঁ, তা চাষটা কে করবে? শিষ্যের হৃদয় ক্ষেত্রকে কে চাষ দেয়? গুরু মন্ত্রের দ্বারা। তার গুরু এখানে কাজ করছে, তো শিষ্যের হৃদয়কে নির্মল করছে কৃষ্ণ মন্ত্রের দ্বারা। তারা ইনি হাল করে লাঙ্গল করে জীব হৃদয় রূপ ক্ষেত্রকে নাঙ্গল করে চাষ করে কামনা বাসনা রূপ আগাছাকে উৎখাত করে কি দিবে? কৃষ্ণ প্রেম রূপ বীজ বপন। বুঝা গেল? হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রেম রূপ বীজ রোপণ করবে, মানে লাগাবে। লাগিয়ে দিয়ে কি করবে? বর্ধন করতে হবে, তো তুলবে কি দিয়ে? কৃষ্ণ নাম রূপ কীর্তন রূপ জল। বুঝা গেল? কৃষ্ণ প্রেম রূপ সৎসঙ্গ রূপ জল, খাদ্য ইত্যাদি যত আপনি এই আত্মার মধ্যে শরীরের মধ্যে গুরু কৃপা রূপ বীজ যখন বপন করা হয়, যখন দেওয়া হয়, শ্রবণ কীর্তন করতে করতে ওই ভক্তিলতা বীজ ধীরে ধীরে বর্ধিত হবে। তাহলে এখানে কি কি বীজ লাগালেন? কৃষ্ণ মন্ত্র রূপ বীজ। তাই গুরুদেব কি মন্ত্র দেয়? কৃষ্ণ মন্ত্র। সকল মন্ত্রের সার কৃষ্ণ একটি এমন মন্ত্র, যে মন্ত্রের মধ্যে সকল দেব দেবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের বীজ মূল থেকে স্বয়ং ভগবান কৃষ্ণ। এই জন্য মন্ত্র সিদ্ধি করতে গেলে মন্ত্রের পূর্বে ওং শব্দ সংযোজিত রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওং শব্দ সংযোজন, ওঙ্কারকে বলা হয়েছে প্রণব। যদি বলে প্রণব মন্ত্র কাহাকে বলা হয়? এই ওঙ্কারকে বলা হয়
প্রণব মন্ত্র। তাহলে এই জন্য ওমের উচ্চারণ। তাই ভগবান শ্রী গোবিন্দ তিনি বলদেব রূপে দ্বিতীয় রূপ ধারণ করে প্রত্যেকটি জীবকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম দিয়ে তার চরণে তিনি আকর্ষণ করে নিয়ে আসবেন বলে এই জন্য তার নাম হলো হলধর। বুঝা গেল? হ্যাঁ, হলায়ধর। আর কি দিলেন? নমস্তে মশালায়ুধ, মুশালায়ুধ। তাহলে আমি হলগ্রাম রূপ কৃষ্ণ, যে বলদেব জীবের হৃদয় ক্ষেত্রকে পরিষ্কৃত করে কৃষ্ণ মন্ত্র বীজ লাগিয়ে বদ্ধ জীবের মঙ্গল প্রদান করেন, আমি সেই হলাগ্রাম ভগবান বলদেব প্রভুকে আমি নমস্কার করি। আবার বললেন হলায়ুধ, মুশালায়ুধ। মুসল মানে হল আর মুসল উনার দুটি হাতে থাকে। মুসলের কি কাজ? যারা দেখবেন চাষ করে মাঝে মাঝে বড় বড় ঢেলা উঠে পড়ে, ঢেলা উঠে, কিন্তু বীজ লাগাতে গেলে মাটিকে ঢালা ভেঙে ছোট 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 করে তৈরি করে দিতে হয়, নাহলে ঢেলা না ভাঙলে হবে না, মাটিটা গলে পড়তে হবে। এখন এই সব যারা অত্যন্ত অহংকারী, হ্যাঁ, বীজ মানে অহংকারী বীজ থাকে তো, হ্যাঁ, সে অহংকারকে শাসন করার জন্য মুসল দিয়ে প্রহার করে ওকে উপযুক্ত বীজ লাগানোর ব্যবস্থা করে থাকেন। এই জন্য তিনি নামলেন মুসল। আচ্ছা, তা এহেন ভগবানকে আমি নমস্কার করি, নমস্তে। আর কি দিলেন? নমস্তে রেবতী কান্ত। রেবতী কার নাম কে বলতে পারে? হ্যাঁ, বলদেবের মায়ের নাম কি? রোহিণী। হরে কৃষ্ণা। রেবতী কান্ত মানে রেবতী স্বামী, হ্যাঁ, কান্ত মানে স্বামী, রেবতী কান্ত। এই জন্য রেবতী কান্ত, রেবতী রমন এই শব্দগুলো শাস্ত্রে রয়েছে। তাহলে তিনি রেবতীকে তিনি কি করেন? আনন্দ প্রদান করেন এবং ভরণ পোষণ করেন। আর শুধু কি রেবতীর কান্ত তা নয়, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কান্ত, অর্থাৎ পালন কর্তা, রক্ষা কর্তা। এই সব বলদেব প্রভুর ক্রিয়া। আর তার কি মাহাত্ম্য দিলেন? নমস্তে ভক্ত বৎসল। তিনি হচ্ছেন ভক্ত বৎসল। বলদেব প্রভু হচ্ছে ভক্ত বৎসল। বৎসল শব্দের অর্থ কি কি বুঝায়? বাৎসল্য। মা যেমন তার শিশুকে যেরকম আদর করে, স্নেহ করে, রক্ষা করে প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে, সেরকম ভগবান বলদেব প্রভু শরণাগত ব্যক্তিকে নিজের পুত্রের ন্যায় তাকে স্নেহ করেন, রক্ষা করেন, পালন করেন। এই জন্য তাকে বলা হয় ভক্ত বৎসল। ভক্তকে তিনি রক্ষা করেন। এবার চৈতন্য চরিতামৃতের মধ্যে নিত্যানন্দ প্রভু এবং বলদেব প্রভু একই। বুঝা গেল? ছিল নরোত্তম দাস ঠাকুর কীর্তনে বললেন, বজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল তারে গোরা উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। এই জন্য সেখানে শব্দগুলো সংযোজিত রয়েছে। তা এই বলদেব প্রভু তিনি বল প্রদান করেন কাকে? যিনি কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণ আরাধনা করবেন, এন ব্যক্তিকে ভগবান বলদেব প্রভু শক্তি প্রদান করেন।
এই জন্য বলদেব প্রভুর শক্তি যদি আমরা না লাভ করতে পারি, তার কৃপা যদি আমরা লাভ না করতে পারি, তাহলে কিন্তু আমরা ভজনে উন্নতি লাভ করতে পারবো না, ভজনে উৎসাহ লাভ করতে পারবো না। তিনি যদি আমাদের শক্তি দেন, কৃপা করেন, আশীর্বাদ করেন, তবে আমরা তার কৃপাকে ধারণ করতে পারি, নচেত আমাদের কোনোদিন সম্ভব নয়। তাই শ্রীল বলদেব প্রভু তিনি জগৎকে কৃপা করার জন্য তিনি এই রকম রূপে প্রকটিত হয়েছেন। তাই নিত্যানন্দ প্রভুর কথা আলোচনা করলে আমার বলদেব প্রভুর তত্ত্ব আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তাই শাস্ত্রে এ বিষয়ে আলোচনা হয়েছে, একটু আমি আলোচনা করব। বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম শ্রী নিত্যানন্দম ঈশ্বরম যদি ছয়া তৎস্বরূপম অজ্ঞানাপি নিরূপতে। অনন্ত অদ্ভুতম ঐশ্বর্যম ঈশ্বরম, তার অনন্ত শক্তি, অনন্ত, অনন্ত কাকে বলে? যার কোনো অন্ত পাওয়া যায় না, তার নাম হচ্ছে অনন্ত। আর কি? অতি অদ্ভুতম, তার অপ্রাকৃত শক্তি, অদ্ভুত শক্তি। হ্যাঁ, সে বলের বিবরণ করা অসম্ভব, অদ্ভুত ক্ষমতা। তিনি কে? ঐশ্বর্য সম্পন্নম, ঐশ্বর্য সম্পন্নম। যত প্রকার ঐশ্বর্য, সকল ঐশ্বর্য তার চরণতলে লুঠিত হচ্ছে। যত প্রকার মুক্তি রয়েছে সব তার চরণে লুণ্ঠিত হচ্ছে। নিত্যানন্দম বন্দে। তা এরকম ঈশ্বর অনন্ত অদ্ভুত ঐশ্বর্য সম্পূর্ণম সেই নিত্যানন্দ প্রভু বা বলদেব প্রভুকে আমি নমস্কার করি। নিত্যানন্দম বন্দে বা বলদেবম বন্দে, আমি নিত্যানন্দ প্রভু বা বলদেব প্রভুকে আমি বন্দনা করি। এই বন্দন শব্দের অর্থ, বন্দনা মানে নমস্কার, নমস্কার করা বা বন্দনা করা। বন্দনা বলতে কি বুঝায়? স্তুতি সহকারে, বুঝা গেল? বন্দনটা হচ্ছে স্তুতি সহকারে, এটাকে বলে বন্দনা। আর নমস্কার হাত জোড়ো করে নিজের মন প্রাণ সবকিছু ভগবানের চরণে সমর্পণ করা, বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো নমস্কার। আর বন্দনা হচ্ছে ভগবানের স্তুতি করতে করতে ভগবানের গুণ মহিমা রূপ, গুণ মহিমা রূপ বন্দনা। যদি ইচ্ছা, যার কৃপা পেলে, যার কৃপা লাভ করলে, অজ্ঞানপি তৎস্বরূপম নিরূপতে, যিনি অজ্ঞ ব্যক্তি, যার কোনো জ্ঞান কম্য কিছু নেই, তিনি যদি আমার নিত্যানন্দ প্রভু বা বলদেব প্রভুর চরণে কায় মন বাক্যে নিজেকে যদি সমর্পণ করেন, তাহলে তিনি অজ্ঞ থাকলেও তিনি তার সবকিছু তত্ত্ব নিরূপণ করতে পারেন। তাই তিনি মূল গুরুতত্ত্ব। তাই গুরুর বন্দনা করতে গিয়ে সেখানে বন্দনা করছেন, মুখং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম নিত্যানন্দম বলদেবম ইত্যাদি শব্দ সংযুক্ত রয়েছে। গিরি মানে পর্বত, অতিক্রম করার ক্ষমতা রাখে। ঠ্যাং খড়াও যদি হয়ে যায়, অপারকজ হয়ে যায়, ভগবান যদি তাকে কৃপা করে, গিরির উপরে উঠে পড়তে পারে। কিরকম গিরি? ভগবানের কৃপায়। শুধু এই যে আপনার নাম শুনেছেন এভারেস্ট, তেনজিং নোগরে করেছে না? এভারেস্ট 28,000 কত ফুট উচ্চতা, সবার থেকে উচ্চ শৃঙ্গ, থেকে উচ্চ শৃঙ্গ হয় না।
আর এখানে যে বলা হয় যে গিরি লঙ্ঘন করবে, তার মানে এভারেস্টের থেকে আরো কোটি গুণে যদি উঁচু হয়, আমার বলদেব প্রভু নিত্যানন্দ প্রভু যদি কৃপা হয় তাকে অতিক্রম করতে পারে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তোমরা তো শুধু শুনেছ উচ্চ শৃঙ্গ এটা, কিন্তু এ প্রভুর এমন কৃপা যদি হয়, এরকম কোটি গুণে উচ্চ শৃঙ্গ হলেও তাকে অতিক্রম করে উঠার ক্ষমতা রাখে। নিদায় গৌর প্রেমানন্দে। মানে তার কৃপার যে সীমা পরিধি বলা কোনোদিন যায় না। শাস্ত্রের বর্ণন করছেন ভগবান কিরকম বৃহৎ, বৃহত্তাৎ বিনিয়নতাৎ চ ব্রহ্ম। কত বড় বৃহৎ তুমি কি বলবে? বলবে সমুদ্র। সমুদ্র কত বড়, এক কিনারা খুঁজে পাওয়া যায় না। বলছে তো পৃথিবীতে যত সমুদ্র আছে সব সমুদ্রকে যদি একসঙ্গে করে দেওয়া, জড়ি দেওয়া যায়, তাই ভগবানের সীমাকে বর্ণনা করা যায় না। তাহলে এর থেকে বেশি সীমাহীন কোনটা হতে পারে? কোনটা? আকাশ, যাকে বলে মহাশূন্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার পরিধি খুঁজে পাবে না, তো সমুদ্রের পরিধি খুঁজে পাওয়া যাবে। এখান থেকে চললে একদিন না একদিন তার শেষ মাথায় গিয়ে ঠেকবে একদিন। কিন্তু আকাশ তুমি তার কোথায় শেষ তুমি খুঁজতে পারবে না। তাই শাস্ত্রে বললেন তুমি যদি আকাশের সঙ্গে ভগবানের ইটাকে যদি তুমি করতে পারো, তাও সমান করা যাবে না। নিতাই মানে কোনো উপমাই তার সঙ্গে লাগবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। সীমাহীন এরকম কোটি কোটি মহাশূন্য যদি সংযুক্ত করা যায়, তবু তার বৃহতের ইটাকে মেপে নিতে পারবে না। হরে কৃষ্ণ। বললেন হরে কৃষ্ণ। তার এত বৃহত্ব, এত গভীরত্ব। আরো বিচার দিচ্ছেন, তুমি যদি বিচার করো ক্ষুদ্র, কত ক্ষুদ্র হতে পারেন? বলে ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতর ক্ষুদ্রতম তিনি হতে পারেন। তার থেকে বৃহৎ কেউ হতে পারে না, তার থেকে অতি ক্ষুদ্র কেউ হতে পারে না। উদাহরণস্বরূপ হরে কৃষ্ণ, আমাদের হৃদয়ের মধ্যে আত্মা রয়েছে তো কি, কিন্তু আমরা দূরবীন দিয়ে বা কোন চোখের বহু পারা দিয়ে এমন প্রাণী আছে যাকে আমরা কোনোদিন দেখতে পাই না। প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। জলের মধ্যে এমন প্রাণী আছে আমি দেখতেই পাবি না, সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর সূক্ষ্মতম সে প্রাণী বেঁচে আছে। কেন বেঁচে আছে? ওর ভিতরে ভগবান বিরাজ। কি বোঝা গেল? আরে কি না, তিনি এত ক্ষুদ্র যাকে দেখা যায় না, সে প্রাণীকেও তিনি আত্মরূপে চেতন দান করছে। তার কত ক্ষুদ্র চিন্তা করুন। হ্যাঁ, এই জন্য আপনি যে দিক দিয়ে বিচার করতে যাবেন, ভগবানের সঙ্গে আপনি বিচার কোনোদিন করতে পারবেন না। হরে কৃষ্ণ। মানুষের জ্ঞানের পরিধি তা সীমা দিতে কোনোদিন পারে না। এই জন্য সেখানে বলা যায় বৃহত্তাৎ বিনতাৎ চ ব্রহ্ম। ভগবান গোবিন্দ তার এত বৃহত্তর মহিমা। তা এখানে বড় তাৎপর্য, বলদেব প্রভু তার নাম কি? বলদেব। তার মানে কি? তিনি বলের অধিষ্ঠাত্রী দেবতা। হরে কৃষ্ণ। বুঝা গেল? হরে কৃষ্ণ। তিনি বলের অধিষ্ঠাত্রী দেবতা, এই জন্য নাম হলো বলদেব। কেউ যদি বলে আমি বল চাই, কি সূত্রে বল দিবে? ভগবত ভজন যদি করো, তার সেবা যদি করো, তার আরাধনা যদি করো, তার শরণ গ্রহণ যদি করো, তার কৃপা যদি যাঞ্চা করো, এইরকম সেবা ভাবকে নিয়ে যদি তার চরণে সমর্পণ করা যায়, তাহলে ভগবান তাকে সে শক্তি দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য মহাভারত আলোচনা করলে আপনি দেখতে পাবেন, ভীম যেমন বড় যোদ্ধা, গদা, তিনি গদাধর বলা। ভীমের এক নাম হচ্ছে গদাধর, গদা বলবান। আবার আর কার নাম গদাধর? বিষ্ণুর এক নাম গদাধর। বিষ্ণুতে গদা আছে না? হ্যাঁ, বিষ্ণুকেও গদাধর বলা হয়। তা যাই হোক, ইনি দুর্যোধন সে আগে থেকেও অন্যার কার কাছে গদা শিক্ষা লাভ করেছে। সে দেখলো আমাকে যদি গদা শিক্ষা যদি শক্তিমান হতে হয়, আমাকে বলদেবের কাছে শিখতে হয়।
দেখুন তার বৃত্তিটা কলি প্রবাহমান বৃত্তি, বুঝা গেল? দুর্যোধনের বৃত্তিটা ছিল কলি প্রবণ বৃত্তি, মানে যত প্রকার কলির দুষ্কর্ম যেন তার ভিতরে ঢুকে বসে আছে। তার মধ্যে মায়া নাই, দয়া নাই, স্নেহ নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, কিছুই নাই। একটি কাঠখোট্টা শরীর একটা, মানে নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। নিজের স্বার্থ সিদ্ধি করতে যদি কাউকে মেরে দেয় ধরে, তার জন্য সে প্রস্তুত। দেখুন এহেন ব্যক্তি, সেও একবার স্বীকার করে নিয়েছে, যদি আমাকে গদা যুদ্ধে যদি অত্যধিক বল যদি প্রয়োগ করতে হয়, শক্তিমান যদি হতে হয়, সেটা একমাত্র বলদেব আছে। তাই তিনি বলদেবকে গুরু রূপে, শিক্ষা গুরু রূপে তার কাছে শিক্ষা লাভ করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণা। তা তিনি এরকম প্রবৃত্তি ব্যক্তি যদি বুঝতে পারে, বলদেব কৃপা না হলে, তার সাহায্য না পেলে আমরা উঠতে পারি না। হ্যাঁ, তাহলে আমরা তার কৃপা না পেলে আমরা সাধন ভজনে অগ্রসর হবো কি করে? হ্যাঁ, এই জন্য ভগবান তিনি কৃপা করে দেখে দুটি কৃপা আমাদের সংযোজন করছে। একদিকে পূর্ণিমা রূপে ভগবান রাধা গোবিন্দের ঝুলনে ঝুলায়মান, আর দিকে বলদেব প্রভু আবির্ভাব তিথি। তিনি যেন আমাদের বল প্রয়োগ করে কৃষ্ণ ভজনে অগ্রসর করবার জন্য এই যে ঝুলন যাত্রা কদিন হলো, যে রাধা গোবিন্দের চরণে এইটাই নিবেদন, যেন জন্ম জন্মান্তর তার চরণ অহৈতুক ভক্তি এইসব লীলায় যেন আমরা তার সেবার জন্য নিযুক্ত হতে পারি। তাই বলদেবের কাছে প্রার্থনা করতে, হে বলদেব, হে কৃপা করো, দয়া করো, আমাদের প্রতি শুভদৃষ্টি প্রদান করুন। আমরা যেন জন্মান্তরে যত আপনার কৃপাকে লাভ করে যেন রাধা গোবিন্দের সেবায় যেন নিত্যকে নিয়োজিত করতে পারি। তাই এ তিথিকে বলবান হইতে বলবান রূপে প্রকাশ করবার জন্য স্বয়ং বলদেব প্রভুর আজকে শুভ আবির্ভাব তিথি। বিদায় গৌর প্রেমানন্দ। এই জন্য তাকে বলছেন। এবার এখানে বল দিচ্ছেন, সর্বাবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। সর্বাবতারী কৃষ্ণ, অনেকের মাথায় একটা ঢুকে, আমি প্রায় মাঝে মাঝে শুনি যে কৃষ্ণের কথা বলতে গিয়ে অনেকে বলে কি অন্যান্য যে অবতার বা অন্যান্য তাদেরকে ছোট করা হয়। কি বোঝা গেল? হরে কৃষ্ণ। এরকম তাদের শব্দ প্রয়োগ শোনা যায়, যা উনার যেটা বলছে উনি বড়, আর যেন যারা করছে তারা ছোট, এরকম বিচার। এটা এরকম বিচার নয়। শাস্ত্রে ভগবান এক এক অবতারের বিশেষ গুণকে অবলম্বন করে জগৎজীবকে কৃপা করার জন্য ভগবান আসে। এই জন্য কোথাও লেখা আছে 60টি গুণ, কোথাও লেখা আছে 55টি গুণ, কোথাও লেখা আছে 50টি গুণ, কোথাও লেখা আছে 60টি গুণ, কোথাও লেখা আছে 62টি গুণ, আবার কোথাও লেখা আছে 64, 16 কলা পূর্ণ। বুঝা গেল? মানে এটা হলো ভগবানের রসের গুণের উপর তার ভজনের প্রবৃত্তি, মানে পাওয়ারফুল। যে ওষুধ বলে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি ঠিক আছে, নামটাই হোমিওপ্যাথি, কিন্তু যদি আপনি ডোজ বিচার করেন, কি ডোজ আছে কিনা, 100 পাওয়ার, 200 পাওয়ার, 500 পাওয়ার, 1000 পাওয়ার, লাখ পাওয়ার, 2 লাখ, 3 লাখ, কি নাম তো ওষুধ হোমিওপ্যাথি, কিন্তু তার বিচার কি হচ্ছে? ডোজ। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য যারা অনেক সময় বলে হ্যাঁ এদের উপাস্য বড় আর সব ছোট ওরা করে দেয়, এটা বিচারটা সম্পূর্ণ ভুল। তাহলে এই যে হোমিওপ্যাথি বললাম, নামটা হচ্ছে হোমিওপ্যাথি, কিন্তু যখন তুমি বিচার করে দেখবে ডোজটা কি, তুমি বলবে তোমার ডোজ দরকার 200, তুমি যদি 1 লাখ ডোজ খেয়ে ফেলো, যে বিচার না করে হিসাব না, তুমি খেয়ে মরবে তো। তা এই জন্য ভগবান শ্রী কৃষ্ণের ভজনের বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয়েছে তার বিশেষ গুণ মহিমার দ্বারা। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? এই হলো শাস্ত্রীয় বিচার। যারা এরকম বলে যে আমার ছোট বড় এটাই করে, আমি তাদের জন্য এইটাই নিবেদন করব, আপনারা বিশেষভাবে এই গুণ নিয়ে আলোচনা করুন। ভগবান পূর্ণ আসতে পারেন, কিন্তু তিনি এই রূপে এই লীলা করবেন। যেমন রামচন্দ্র, তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনিও পূর্ণ, কিন্তু তিনি লীলা করছে
মর্যাদাকে স্থাপন করার জন্য। বুঝা গেল? এটাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। ভগবান কৃষ্ণকে কি বলা হয়? লীলা পুরুষোত্তম। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে শব্দগুলো রয়েছে। তা এই জন্য আমাদের গোস্বামীরা আরো বিচার করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন তখন তিনি পূর্ণ গোপীগণের কাছে নিত্য বিরাজিত পূর্ণ ভগবান রূপে। তার তখন ওখানে অভিমান কি? আমি গোয়ালার ছেলে, মানে নন্দ মহারাজের পুত্র। হ্যাঁ, যশোমতী মা আমার মা। কার সন্তান? আমি হচ্ছে গোয়ালা, মানে ঘোষ বংশে আমার জন্ম। গরু হচ্ছে আমার ধন, তাকে রক্ষণাবেক্ষণ করা আমার কর্তব্য। এই হলো অভিমান। ওই কৃষ্ণ যখন আবার মথুরায় চলে গেল, তখন তার মধ্যে যাচ্ছে আমি বসুদেবের পুত্র, আমি ক্ষত্রিয় সন্তান। বসুদেব হচ্ছে ক্ষত্রিয়, আমি তার সন্তান। এই জন্য আমার এখন তার কি হলো? ভাব প্রকট হলো, আমি ক্ষত্রিয় সন্তান। যখন কিসের উপরে চলছে এখানে? এখানে অভিমান হচ্ছে ক্ষত্রিয়। উনি যখন ওইখানে যাচ্ছে তখন তার অভিমান আমি কি নন্দ মহারাজের পুত্র। এখানে কি বিচার? কিসের দ্বারা বিচার হচ্ছে? এখানে ক্ষত্রিয় তো তার সে ভাব এলো না কেন? ক্ষত্রিয় ভাবে এখানে প্রকট করলেন না কেন? ওখানে গিয়ে প্রকট করছে, দ্বারকাতে প্রকট করছে, ইত্যাদিতে। বুঝা গেল? এই জন্য বিচারগুলো করবে। এই জন্য যারা উল্টো পাল্টা কথা বলবেন না, এইটাই নিবেদন। আপনার শাস্ত্র বিচার করুন, কৃষ্ণ সম্বন্ধে তার কি গুণ লেখা আছে দেখুন। এই যে অনেক সময় ঝগড়াঝাটি হয়, ব্রাহ্মণকে নিয়ে আর বৈষ্ণবকে নিয়ে অনেক সময় উল্টা পাল্টা কথা বলে। ব্রাহ্মণের কটা গুণ শাস্ত্র বলে দিয়েছে, বৈষ্ণবের কটা গুণ শাস্ত্র বলে দিয়েছে। আপনারা দেখুন, বিচার করুন, উল্টাপাল্টা বলবেন না। উল্টাপাল্টা বলে মানুষের মগজ উল্টাপাল্টা হয়ে যায়। একে বদ্ধজীব, তাদের মধ্যে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি অতটা থাকে না, সংসারী নানা রকম চিন্তা ভাবনা থাকে। এই জন্য যারা পাঠক যারা, তাদের জন্য এইটাই নিবেদন, আপনার শাস্ত্র ভালো করে বিচার করুন। শাস্ত্রে কোথায় কি লেখা আছে সেই বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে কৃষ্ণ তার কোথায় প্রত্যেক বিষয়ে লেখা আছে। ভগবানের ধীর লরিত, ধীরাধীর ইত্যাদি শাস্ত্র তার বর্ণন দিয়েছে, আমাদের গোস্বামী সব দিয়ে দিয়েছে। আপনার শাস্ত্র খুলে বিচার করুন, বিচার করে কথা বলুন। এখানে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না যে হ্যাঁ উনি ভজন করে, উনার দেবতা বড়, না আমার দেবতা ছোট, এইটা হিসাবে না। এখানে হচ্ছে তার লীলার বৈচিত্র্য হিসাবে বর্ণন রয়েছে। বুঝা গেল? এই জন্য বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করেন তখন তিনি 16 কলা পূর্ণ ভগবান গোবিন্দ পূর্ণতা সেখানে প্রকাশ দিয়েছেন। এই জন্য সেখানে বলা হয়েছে, এই জন্য সর্বতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। এই জন্য এখানে বলা হয়েছে স্বয়ং বলতে স্বয়ং ভগবানই। তার প্রমাণ তো ব্রহ্মা দিচ্ছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে ব্রহ্মার কথাকে উল্টে ফেলি দেন, ছুঁড়ে ফেলি দেন তাকে উল্টে। মত বসান, কত মত বসাতে পারবেন আপনারা? এই ব্রহ্মাজির কথা শিবজি বলছেন, আরাধনা অনাং সর্বেশা বিষ্ণু আরাধনা পরম তসমাৎ পরতরং দেবী তদিয়াস। দেবীকে বলছে যে আরাধনা করতে ভগবানের আরাধনা কর বলে যাচ্ছে। তাহলে শিবের ওই কথাটাকে উল্টে দেন, কেটে দেন, কেটে দিয়ে নিজের মতলব ঢুকিয়ে দিয়ে প্রচার করুন। এই জন্য শাস্ত্র কিছু কিছু হয়েছে, তদান সব উৎপটাং পণ্ডিত, তারা উৎপটাং করে নিজের মতো করে কিছু কিছু শব্দ সংযোজন করে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে তাদের মতো করে দিয়ে একবার পুরো সময়টাকে একবার উলট পালট করে দিয়েছে। এমন আছে মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমি যদি উল্টপাট করে দিতে পারি আমার নাম হবে। এই যে অনেক সময় কীর্তন উৎপটাং ব্যাখ্যা করে, অনেক সময় কত ঝড় উঠে গেল, কত কি প্রশ্ন ঝড় উঠে গেল, উঠছে কিনা? তাহলে এই জন্য আপনারা বিচার করুন, শাস্ত্র দেখুন, বিচার করে কথা বলুন। অনেকে এরকম ভাববার বলে ভগবান পূর্ণ সবাই আসে, তাকে আবার বলছে ভগবান আবার অপূর্ণ হয় নাকি? পূর্ণই আসেন। আর এখানে তার গুণ বিচার, এখানে তাকে ছোট বড় করা হচ্ছে না, এখানে তার গুণ বিচার। এই গুণে তিনি এসে এই লীলা প্রদর্শন করেছেন এই মাত্র। এখানে কোনো কাউকে ছোট বড়, ভগবানেরই তো রূপ, ছোট বড় করবে কেন? মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ আদি সব তো ভগবানের রূপ। তার একে কি সে হিসাব করছে?
না সেখানে তাই ওখানে লেখা আছে লীলা অবতার, গুণা অবতার, মন্বন্তর অবতার, সত্যাবেশ অবতার, যুগাবতার, লীলা অবতার বর্ণন করা হয়েছে শাস্ত্রে। এই জন্য যারা এইসব লীলা যে 6 প্রকার যে লীলার অবতার কথা বর্ণন রয়েছে, আপনার শাস্ত্র ভালো করে বিচার করুন, বিচার করে তার উপরে এবার আপনার টিপ্পণী করুন বলা যাবে। ওইগুলো বিচার না করে উল্টো পাল্টা কথা বলবেন, এটা কিন্তু বিজ্ঞ সেটা মেনে নিবে না। এই জন্য এটাই নিবেদন, প্রত্যেকটা জিনিস এইসব লীলা অবতার, গুণ অবতার, কেন তাকে লীলা বলা অবতার বলা হয়, কেন গুণ অবতার? তাদের একটাই তো অবতার হতো, এখানে গুণ অবতার বললেন কেন? লীলা অবতার বললেন কেন? সত্যাবেশ অবতার বললেন কেন? বলুন, প্রশ্ন। একটাই অবতার বললেই তো হয়ে যেত, তারপর গুণ অবতার বলছে কেন? লীলা অবতার বলছেন কেন? সত্যাবেশ অবতার বলছেন কেন? যুগাবতার বলছেন কেন? মন্বন্তর অবতার বলছেন কেন? বিচার করুন আপনারা। উল্টো পাল্টা করে সব কথাগুলো মানুষের মনকে করার জন্য এক শ্রেণী আছে, এরকম পাঠক আছে, উটপটাং পাঠক। এই জন্য বিচার করবেন আপনারা, প্রত্যেকটা জিনিস বিচার করুন, শাস্ত্র দেখুন, শাস্ত্রের যেগুলো আছে আপনার বিচার করুন, দেখুন, দেখে আলোচনা করুন, তাহলে ভালো হয়। নিজেদের মধ্যে, সনাতনীদের নিজেদের মধ্যে লড়াই গন্ডগোল লাগিয়ে দিচ্ছে কিসের জন্য? এক শ্রেণী আছে এরকম উৎপটাং আছে, জগতে বিশৃঙ্খল করার জন্য এরকম ব্যাখ্যাগুলো প্রদান করবেন না। নিবেদন এইটাই চরণে, যা বলবেন দেখে বলুন, ঠিক আছে। এই জন্য তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ। একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়। শাস্ত্র বলছে একই দেহ, দুটি ভিন্ন রূপ। বলদেব প্রভুর আর কৃষ্ণ রূপ দুটা, দেহ একটি, রূপ আলাদা, দুটো করেছে। আদ্য কায় বহ কৃষ্ণ লীলা আর সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। তাহলে এখানে কি বললেন? সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। তাহলে সেই বলরাম তিনি এলেন। এই বলদেব প্রভুর তার লীলা বৈচিত্র্য আলোচনা করলে খুব আনন্দদায়ক। লীলার মধ্যে দেখায়, তার বল সম্বন্ধে আপনারা জানতে পারবেন। দুর্যোধন তার কন্যাকে বিবাহ করতে চেয়েছিল, হরে কৃষ্ণ, এখন তাকে আটকে রেখে দিয়েছি। তখন চিন্তা করলো, মানে বিবাহ দিতে চাচ্ছে না, কৃষ্ণের ওই বংশের সঙ্গে বিবাহ দিতে চাচ্ছে না, অন্য কাউকে বিবাহ দিবে। এখন বলদেব প্রভু চিন্তা করলেন, নিজেদের মধ্যে ঝামেলা এরকম হয়, মিটিয়ে দিলেই তো সমস্যা চলে যায়। আচ্ছা দেখা যাক, ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি বলা যায়। যাচ্ছেন কেন না, সেখানে নিশ্চয় অনুমোদন করবে দুর্যোধন। কেন? দুর্যোধন হচ্ছে গুরু, হচ্ছে গদা শিক্ষার গুরুকে বলদেব প্রভু। হরে কৃষ্ণ। তাই তিনি বলদেব প্রভু কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি এখন চিন্তা করো না, আমি যাচ্ছি, যাতে সমাধান করা যায়, আমি যাচ্ছি, তোমরা তো চিন্তান্বিত হয়েও না, আমি যাচ্ছি। তাই বলদেব প্রভু তিনি রথে চড়ে উপস্থিত হয়ে যায়। আর ওইখানে যখন এসেছে তখন উল্টো পাল্টা বলদেব প্রভুর সম্বন্ধে বলতে আরম্ভ করেছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। বলো শুনো, আমি যেটা বলছি শুনো, তোমার ভালো হবে, তোমার মঙ্গল হবে, কেন আমরা কোনো দিকে কম নই। তুমি আমাদের কথা মেনে নাও, তা তোমার ভালো হবে, বুঝলেন? তখন উনি গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করলেন, না আমরা আপনার কথা নেব। এবার কি বোঝা গেল? শিষ্য যখন গুরুর কথাকে উল্লঙ্ঘন করে, বুঝা গেল, তাহলে গুরুচরণ তার অপরাধ হয়ে যায়। হরে কৃষ্ণ। তাহলে তুমি কথা শুনবে না, ঠিক তো? তখন বলদেব প্রভু কাঁধে যে হল ছিল নাঙ্গল, আমি তোমার
এই হস্তিনাপুরকে আমি লাঙ্গলে তুলে আমি সমুদ্রে ফেলে দিয়ে আসবো, সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো। তাই এরকম কান থেকে লাঙ্গলটা নিয়ে ওই ভূমিতে একটা কোপ মেরে টান দিয়ে দিয়েছে। যে টান দিয়ে দিয়েছে একদিকে এরকম উঠে পড়েছে, এরকম করে একদিকে নিচু এরকম উঠে গেছে, বুঝা গেল? এরকম নিচু হয়ে গেছে। হরে কৃষ্ণ। তখন দুর্যোধন কাঁদতে বলে, আরে যদি আমি না মানি তাহলে ও তো ছুঁড়ে ফেলে দিবে, তাহলে ঝামেলা করে কি লাভ? হ্যাঁ, তাই তিনি মেনে নিলেন, বিবাহর ব্যবস্থা করলেন। বিদায় গৌর প্রেমানন্দ। হ্যাঁ, হরে কৃষ্ণ। বুঝতে পারছেন তো? সিধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ তিনি আসুন বলে বলেছিলেন, তাই তিনি এলেন না। তাই বলদেব প্রভু চিন্তা করলেন, সব গোপীগণ বিরহ বিরহান্বিত, তারা আমিও যাই। তাই কৃষ্ণের যেমন রাসলীলা আছে, বলদেব প্রভুরও রাস আছে। বিদায় গৌর প্রেমানন্দে। বুঝা গেল? বলদেব প্রভুরও রাস আছে। তাই বলদেব প্রভু তিনি শ্রীধাম বৃন্দাবনে এলেন। আর বৃন্দাবনে এসে তার সখীগণকে নিয়ে এরকম নৃত্য আদি লীলা প্রদর্শন করলেন। করতে করতে খুব পিপাসা পেয়ে গেছে, খুব পিপাসা। যেসব যারা সখীগণ নৃত্য করেছিল, তো রাস করেছিল, তাদের এত পিপাসা পেয়ে গেছে আর নাচতে পারছে না, কষ্ট অনুভব হচ্ছে। তখন বলে, আমাদের একটু জলের ব্যবস্থা করুন। তাই তিনি যমুনাকে বললেন, আহ্বান করলেন, যমুনা এদের পিপাসা পেয়েছে, তুমি একটু কাছে এসে এদের তুমি সাহায্য করো। উনি এলেন না। বুঝা গেল? আর কি না? তখন বলদেব প্রভু অত্যন্ত ক্রধান্বিত হচ্ছে, হ্যাঁ তুমি আসবে না, দেখছি। এই বলে লাঙ্গলটাকে নিয়ে ওই যমুনার বুকের মধ্যে দিয়ে এরকম করে নাগুলের মতো দিয়েছে টেনে। হরে কৃষ্ণ। বুঝা গেল? হরে কৃষ্ণ। এরকম করে বুকে টেনে এরকম লাঙ্গলের মধ্যে টেনে দিয়েছে। এখনো যদি আপনি বৃন্দাবনে যদি যান, দেখবেন যমুনা একদিকে হয়ে প্রবাহিত হয়ে অন্যদিকে বেরিয়ে চলে গেছে। কেন না? এইখানেই বলদেব প্রভু রাস করেছিলেন। হ্যাঁ, ওই সখীগণকে পিপাসা পেয়েছিল, জল চেয়েছিলেন, তুমি এসে সাহায্য করো। যমুনা রাজি হয় নাই, তাই তিনি ওই লাঙ্গল দিয়ে তাকে আকর্ষণ করে নিয়ে এসে সখীগণের জল পিপাসা নিবৃত্ত করেছিলেন। বিদায় গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে চিন্তা করুন, বলদেবের এরকম অনেক মহিমা। হরে কৃষ্ণ। তারপর দ্বিবিধ বাঁদর সে এসে উৎপাত করতে আরম্ভ করলেন। দ্বিবিধ বাঁদর, আপনার নাম শুনেছি কিনা জানি না। দ্বিবিধ বাঁদর সে বলদেব প্রভু যা করতে যে তা উল্টো পাল্টা করে, বড় বড় গাছ নিয়ে ফেলি দেয়, বাধা সৃষ্টি করে। তাই বলদেব প্রভু কি করলেন? তিনিও গাছ পাছ তুলে তিনিও তার গা উড়ে ফেলিয়েছিলেন। বুঝা গেল? দ্বিবিধ বাঁদরকে তিনি তাকে বধ করেছিলেন। হরে কৃষ্ণ। এ তো গেল। আপনারা নিশ্চয় শুনেছেন তাল বনে তাল হয়েছিল, প্রচুর তাল। এই সময় তো তাল হয় না, এখন তাল পাকা বেরিয়েছে। হ্যাঁ, এত তাল হয়ে গেছে, সে তাল বনে কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না তাল আনতে, একটা কেউ যেতে পারে না। কেন? কংসের দূত ওখানে কোন ওষুধ ছিল, কে বলতে পারে? হ্যাঁ, ধেনুকাসুর। তার বংশ নিয়ে ওখানে ছিল, বংশ নিয়ে ওখানে বাস করত। হরে কৃষ্ণ। আর কেউ যাতে কেউ যেন ব্রজবাসী কেউ যেন একটা তাল নিয়ে যেতে পারে ওর লক্ষ্য রাখে। তাই এখন খেলতে 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 একদিন কাছাকাছি ভগবান বলদেব প্রভু কৃষ্ণ আজ সেখানে উপস্থিত হয়ে গেছে। আর যে উপস্থিত হয়ে গেছে, আর তালের খুব গন্ধ, তালের সেন্ট কিন্তু অনেকদিন পর্যন্ত ছড়ায়। বলে, দেখ সখা, এখানে তাল বন হচ্ছে, তাল আমরা একটাও খেতে পারি না। বলে, কেন? এই কংসের দুধ আছে, ধেনুকার সুর, ও বেটা পুরো বংশ নিয়ে পুরো বীজ সৃষ্টি করে এখানে পুরো ঘেরে রেখেছে, আমাদের খেতে দেয় না। বলে, চল দেখি আজ আমি আছি। তাই বলদেব প্রভু গিয়েছেন। সে গিয়ে কি করলেন? হ্যাঁ, তাল গাছটাকে একটু নিচে ধরে ঝেড়ে দিয়েছে। হ্যাঁ, একবার যে ঝেড়ে সব তালগুলো পড়ে গেল। এখন আপনি বলবেন এরকম কি করে সম্ভব হয়?
ভগবানকে তুমি যদি মানুষ জ্ঞান করো তাহলে হবে না। ভগবান যখন এইসব লীলা যখন প্রদর্শন করে না, তখন তুমি জেনে নিও ভগবান তখন মনুষ্যবৎ লীলা করছেন না, তার দৈব শক্তির দ্বারা এখানে প্রদর্শন করছেন। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? তাই তিনি ওই তাল গাছে অনায়াসে বাচ্চা ছেলে যেমন অনায়াসে এরকম নাড়িয়ে দেয়, এই যেই নাড়িয়ে দিচ্ছে তালগুলো পড়ে গেছে। সব সকালগণ খেতে আর মুখে খাওয়া তোর কত খাবি খা। হ্যাঁ, আর তখন ধেনুকাসুর তার বংশ টংশ উপস্থিত হয়ে গেছে। আর ভগবান বলদেব কি করলেন, হরে কৃষ্ণ, তার এরকম ট্যাংটা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কয়াত বেলের গাছে যেন গিয়ে ছুঁড়ে পড়ে দেহ রেখে দিল, ভ্রমণ করতে করতে দেহ রেখে দিল। আর সে তাল গাছগুলো এমন সারি সারি ছিল, মানে একটা গাছকে যদি এরকম কেউ ফেলে দেয় পুরো গাছ মোটমোট করে পড়ে যায়। উদাহরণস্বরূপ আমরা ছোটবেলা ওই ইট নিয়ে খেলতাম, ইটকে এরকম দাঁড় করে দাও এক চাক্ষর, আপাতত 4 ইঞ্চি, এখানে একটা ইট এখানে একটি দাও, তোমার ইট সারি সারি যাও, যতদূর পর্যন্ত তুমি নিয়ে যেতে পারো, ঘুরে ঘুরে নিয়ে যাও, সোজা নিয়ে যাও, যেদিকে আপনি নিয়ে যাও, এখানে একটা ঠেকা দিয়ে দাও, এইটা ওর গায়ে পড়লো, ওইটা ওর গায়ে পড়লো, পড়তে পড়তে দেখবে সবকে হট করে ঠিক পড়ে গেছে। দেখেছো কি তোমরা? খেলেছ? কে খেলেছো? হাত তুলে দেখি তো। দেখো এ খেলেছে, এই চুপ করে বসে। আর কে খেলেছে? আর তোমরা শহরের লোক আর কি খেলবে? সারাদিন লম্পজম্প করার সময় পাবে? খেলাধুলা করা সম্ভব পাবে কি? এইসব এরকম ইট এরকম সরাসরি সারি সারি রাখলে ঠেলে দিলে তোমার দেখতে পারো। আমি যে বললাম যেটা তোমার পরীক্ষা করে দেখতে পারো। তুমি করেছ? দেখো ওই ছেলেটা করেছে, হাসতে দেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি যত বড় করতে পারো। হ্যাঁ, ও একটা আর গাছ তার উপর সেরকম তাল গাছ এমন সারি সারি ছিল, বলে এমন ছাড়কে দিয়েছে গায়ে গাছ সারি সারি হতে পুরো তাল গাছ পুরোই হয়ে গেছে। এই জন্য এখন ওই নামমাত্র তাল বন, ওই 2-3টা তাল গাছ আছে, আর তাল বনে আর নাই। যেখানে ধেনুকাসুরকে ভগবান বধ করেছিলেন, সখাগণ যেখানে তাদেরকে আনন্দ প্রদান করেছিলেন, সেখানে একটা বড় সরোবর এখনো আছে। হ্যাঁ, বড় বড় মাগুর মাছ আলোক লক করছে, সব এইসব জিনিসগুলো এখনো আছে। হ্যাঁ, সেই সব জায়গা। তাহলে এই হলো বলদেব প্রভু। বুঝা গেল? বিবাহ সময় হরে কৃষ্ণ বিবাহ, বলদেব প্রভু স্ত্রী হচ্ছে সত্যযুগের রেবতরাজের কন্যা রেবতী। সত্যযুগে বিবাহ দেওয়ার জন্য বর পাচ্ছে না। হরে কৃষ্ণ। বিবাহ দেওয়ার জন্য বর পাচ্ছে না, তাই বিয়ে হওয়ার যোগ্য হয়ে গেছে, তাই তিনি ব্রহ্মার কাছে গিয়েছে বর খুঁজে দেওয়ার জন্য। তখন তিনি বললেন, তুমি চিন্তা করো না, আসতে দাপর যুগে যদু বংশকে কৃপা করার জন্য ভগবান কৃষ্ণ এবং বলরাম তাহারা আসবে, সেই বলরাম হবে উনার স্বামী। দাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তাহলে কোন যুগের? সত্য ত্রেতা গেল, দাপর গেল, সত্য পর ত্রেতা, তারপর দাপর। তার এতদিন অপেক্ষা করতে হলো। কি বুঝা গেল? হরে কৃষ্ণ। কিন্তু তিনি পুরো নবযৌবনা। হ্যাঁ, তার চুল পাকবে না, যে এত বছর হয়ে গেল আমাদের চুল পেকে যাবে, দাঁত ফোগলা হয়ে যাবে, হ্যাঁ, গায়ের শরীর চামড়া লুজ হয়ে যাবে, শরীরে কালিমা আসবে, নানা রকম রোগ ক্রান্তি দেখা দিবে। কিন্তু তা নয়, ঐশ্বরিক জিনিস তো। এখন যখন তাকে বিয়ে দিতেছে তখন সত্যযুগের তার পরিধি তো বড়, লম্বা বেশি। বুঝা গেল? প্রত্যেকটা যুগের মানুষের আলাদা আলাদা। বুঝা গেল? সত্য যুগে কেউ বলে 21 হাত, ত্রেতায় বলে 14 হাত, দাপরে বলে 7 হাত, আর কলিতে যার হাতে 3.5 হাত। দেখুন কিরকম হিসাব করেছে, যে যেরকম ব্যক্তি তার হাতে 3.5 হাত। তুমি যত বড় লম্বা হও, যত বড় গাট্টা গুট্টা হও, তোমার হাত দিয়ে মেপে দেখলে তুমি 3.5 হাত, 4 হাত হবে না। হৃদয় গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। মানুষ তার শরীরের গঠন অনুযায়ী, তার হাতের অনুযায়ী 3.5 হাত। আপনি 4 হাত পাবেন না, কিন্তু ওই 3.5 হাত পাবেন। আপনি যত বড় লম্বা হন আর যত বড় আপনি বেটে হন। হরে কৃষ্ণ।
তাহলে এবার দেখো, আমরা অনেক সময় এই গ্রামের দিকে কিছু কিছু বাড়াবাড়ি হতো, সেখানে কমিক কিছু দেখা যেত। বর হচ্ছে ছোট, হাইট ছোট করেছে, আর কন্যাটা করেছে বড়। এখন বিবাহ হচ্ছে, গলা মালা বদল করবে কি করে? মেয়ের গায়েটা সিঁড়ি করে দিয়েছে, আর অটোমেটিক ছেলেটা হাতে মালা নিয়ে এক পা দু পা উঠছে, আবার এক দু পা নামছে, আর দু পা উঠছে। কি করতে? মালা পরাতে যাচ্ছে, ওই সিঁড়িতে উঠে তার স্ত্রীর গলা মালা পরাতে যাচ্ছে। লম্বা তো, হরে কৃষ্ণ, কি করবে? হরে কৃষ্ণ, হয় না? তাহলে তা রসিক একটা হাস্য করতে খেতে এসে যাবে না, কিন্তু যখন নিয়ে এলেন তখন তো রেবতীর তার যথেষ্ট লম্বা। তখন ভগবান তিনি কি করলেন? আমাকেই ব্যবস্থা নিতে হবে, আমাকেই সার্জারি বলো যাই বলো, আমাকে অপারেশন করতে হবে। তাই বলদেব প্রভু কি করলেন? হরে কৃষ্ণ, রেবতী এলেন, লাঙ্গলটা এই কাঁধের মধ্যে যেই করে দিয়েছে, হয়ে এলেন সোজাসুজি। কোথায়? কাঁধের। মেয়ের এবং পুরুষের তফাৎ কি? কান পর্যন্ত হবে মেয়ের আড়া, মাথা থাকবে মেয়ে এখান পর্যন্ত। এইটা হচ্ছে হিসাব প্রত্যেকের। এই হচ্ছে হিসাব। তাই এমন টান দিয়ে দিচ্ছে, ওই মাপে এসে গেছে। তাহলে বুঝা গেল বলদেব এইটা দেখাচ্ছে, পুরুষ হবে যদি এত হয়, স্ত্রীর আড়া কতটা হবে, এই আড়া অনুযায়ী তাদেরকে দেখে সেরকম মাপ করে, সেরকম বিচার করে স্ত্রী এবং পুরুষের তাদের যে হিসাব নিকাশ এইভাবে করা উচিত। হৃদয় গৌর প্রেমানন্দে। তাই তিনি লাঙ্গল দিয়ে সোজা করে দিলেন, তারপর তাকে বিবাহ করলেন। এই তার নাম হলো রেবতী রমন। তা এই জন্য ভগবান বলদেব প্রভু তার এইরকম অপ্রাকৃত লীলা নিচে করে দিল। দেখুন, রক্ত বড় না, কিছু বড় না, ঠিক হয়ে গেল। কৃষ্ণও তাই কুজি কুজি কুবজা সব সে চলতো, এক ঠ্যাং বড় ছোট ছেলে হেঁকে চলতো। আর যেই মালা পরে দিয়েছে কৃষ্ণ আর বলরামকে, তুমি তো পরে দিলে, দেখতে সুন্দরী, কিন্তু তাকে পছন্দ করতো না, কারণ তার শরীরটা অঙ্গটা একটু এই মতো ছিল, এই জন্য দেখতে সুশ্রী। তাই ভগবান তিনি কি করলেন? হরে কৃষ্ণ, চিবুকে ধরে যে টান দিচ্ছে, ব্যাস সোজা হয়ে গেছে, একবার স্বাভাবিক হয়ে গেছে। বুঝা গেল? এরকম ডাক্তার তোমরা দেখেছো কোনোদিন? তারা কুজা কালা হয়ে গেছে, সবকিছু কি করেছে দেখতে পাবে। এগুলো দেখতে পাবে ভগবান দৈব শক্তির সাহায্যে। ভগবান তিনি অনেক কিছু লীলা প্রদর্শন করতে হবে। এই হলো বলদেব প্রভু। বুঝা গেল? হরে কৃষ্ণ। তিনি একদিকে গুরু রূপে, এবং তার এইরকম লীলা অনেক রয়েছে, বহু লীলা রয়েছে। ভগবান বলদেব প্রভু তিনি যেন আমাদের প্রতি যেন প্রসন্ন হন, যেন কৃপা করেন, যেন তাদের চরণে, ভগবানের চরণে যেন আমাদের অহৈতুকী ভক্তি আমরা লাভ করতে পারি। তাই তিনি বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। তার এদিকে তার কি ভাব? এদিকে বলদেব প্রভু তার এই বড় হওয়ার আরেকটি কারণ, যখন রামচন্দ্র, তখন তিনি বড় ভাই, আর লক্ষণ ছোট। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, তো তার লক্ষণ তো ছোট। হরে কৃষ্ণ। তিনি ভগবান রামচন্দ্রকে সুখ প্রদান করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য দিন রাত পরিশ্রম করেছে। তদান সময় রাক্ষসের উৎপাত ছিল, কিন্তু হরে কৃষ্ণ, উনার যে রাত্রে বিশ্রাম করতে, কোথায় গাছের গোড়া, কোথায় এর মধ্যে যে কোনো বিপদ কিছু তো আসতে পারে, তা সারা রাত উনি তীর ধনুক হাতে নিয়ে পাহারা দিয়েছে, সেবা করেছে। মানে কাকে সেবা বলে, কিরকম সেবার পরিপাটি, কিরকম পরিশ্রম করতে হয়, কিরকম স্বার্থ ত্যাগ করতে হয়, কিভাবে সুখ ত্যাগ করতে হয়, তাই স্বয়ং লক্ষণ তিনি দেখিয়েছেন। বুঝা গেল? আর বিহার ঠিক সেরকম, ঘুম নাই, নিদ্রা নাই, কিছুই নাই। কত এইভাবে তিনি রামচন্দ্রের সেবা প্রদান করেছেন। আবার পরবর্তীকালে যখন তিনি এলেন,
তাকে আবার বনবাসে দেওয়ার জন্য হরে কৃষ্ণ নির্দেশ হলো কাকে? লক্ষণকে দিল। বুঝলেন, প্রজা তার নাম সীতার নাম উল্টো পাল্টা কথা বলছে, তাই তিনি প্রজারঞ্জনের জন্য সীতাকে বনবাসে দেওয়ার জন্য করলেন। আবার সেটা ঘাড়ে কার ঘাড়ে তুলল? লক্ষণের। কেন? বড় ভাই যা বলবে তা করতে হবে, উল্লঙ্ঘন করা যাবে না, এটা শাস্ত্রীয় নীতি। তুমি যত জ্ঞানী গুণী হও, তুমি যত তোমার জ্ঞান বুদ্ধি বিদ্যা যত থাক না কেন, পারমার্থিক লাগিয়ে লাইনে তাকে সেটা সম্মান দিতে হয়। এইটা হচ্ছে শিষ্টাচার, নিয়ম, উল্লঙ্ঘন করে না। তাই লক্ষণ কি করবে? এখন আদেশ মানতে হবে। তখন তার মনে মনে বলছে, আমি ছোট ভাই বলে আমাকে অনেক অনেক কিছু আমি জানি, এটা ঠিক নয়, কিন্তু তথাপি রাজধর্ম করতে হচ্ছে। মানে কত করুণ, চিন্তা করুন, করুণ এটা, করুণ একটা ব্যাপার। হ্যাঁ, এতদিন তো সীতা ওখানেই ছিল, আবার এখানে এলো, এখানেও তার এই অবস্থা, আবার তাকে এই পুত্র মানে সম্ভব অবস্থায় তার চিন্তা করুন তো কত বড় কষ্ট তাকে সহ্য, বুকে পাষাণ চাপা নিয়ে যেতে হয়েছে। এর দিয়ে প্রার্থনা করে, ঠাকুর আমার মতো এরকম যেন কেউ না হয়, হৃদয় গৌর, মানে এত পাষাণ চাপা জিনিস হৃদয় নিয়ে যেন তাকে কেউ না আসতে হয়, এরকম তার জন্য হৃদয় এরকম দুঃখ। বুঝা গেল? হারে কি, হ্যাঁ, এরকম দুঃখ। তাই রামচন্দ্র জানতে পারলেন সত্যি, হ্যাঁ, তার ঠিক আছে লক্ষণ, তুমি তো আমার এই লীলা সত্যি অনেক তুমি সহ্য করেছ, হ্যাঁ, তুমি আমার পালন করেছ, বা আসছে আছে দাপর যুগ, সেই দাপর যুগে তুমি হবে বড় ভাই, আমি হব ছোট ভাই, তুমি আমাকে যা বলবে আমি তাই পালন করব। নিতাই গৌর প্রেমানন্দে। তাই সেই লক্ষণ শঙ্কর্ষণ তিনি আবার ত্রেতা যুগে লক্ষণ ছিল, তিনি আবার দাপর যুগে তিনি এসে উপস্থিত হলেন বলরাম। এক এক লীলায় এরকম লীলাকে তিনি প্রদর্শন করছেন, বলরাম রূপে তিনি এলেন। এবার বলদেব প্রভু যা বলবেন তাই কৃষ্ণ ইয়ে করে নেয়। তাই কৃষ্ণ দেখে অনেক কিছু সিদ্ধান্ত আছে কৃষ্ণ বলতে পারে না, কিছু লুকিয়ে রাখতে হয়, সেটা ছলে বলে কৌশলে, হ্যাঁ, মানে দাদার কাছে তার এটা আদায় করে নিতে হয়। এই জন্য কৌশলকে অবলম্বন করে কৃষ্ণ অনেক কিছু লীলা পদ। উদাহরণস্বরূপ আপনারা নিশ্চয়ই জানেন ভগবান কৃষ্ণের বোনের নাম কি? সুভদ্রা। এই সুভদ্রা বিয়ের সময়, বিয়ে তো ওর সঙ্গে হওয়ার কথা ছিল না, হ্যাঁ, দুর্যোধনের ওইদিকে চলে যেত, হরে কৃষ্ণ অন্যান্য দিকে চলে যেত। কৃষ্ণ চিন্তা করলেন যে না, এটা আমার এর মধ্যে একে রাখতে হবে। তাই তিনি, হ্যাঁ, ওই ইচ্ছা হলো, ওইটা প্রেরণা দিলেন ভগবান অর্জুনকে, যাও ওই ছদ্মবেশে এসে কিছুদিন ওইখানে ছিলেন, সেখানে এসে, হ্যাঁ, লুকিয়ে ছুকিয়ে নিজের পরিচয় না দিয়ে সেখানে এরকম ভাব প্রদর্শন হয়। আর কৃষ্ণ তিনি অর্জুনের তার গুণ মহিমা এবং তার ক্ষত্রিয়তা ধর্মের এবং শিক্ষা দীক্ষা দিয়ে সব কিছু, হ্যাঁ, তিনি বলেছেন আমার ভগ্নী যেন তার এসব গুণ দেখে সে অন্যদিকে না যায়। সে চেয়েছিল আমি যাকে বিয়ে করবো সে যেন রূপবান হয় আর বলবান হয়, সর্বযুদ্ধে যেন পারদর্শী হয়, ধনুক বিদ্যায় যেন পারদর্শী হয়, সব দিক দিয়ে। বুঝা গেল? হরে কৃষ্ণ, কোন দিক দিয়ে কম না হয়। তাই যেন কৃষ্ণ অর্জুনের এই সব গুণগুলো বলে দিয়েছ, তাই সে মনে মনে অর্জুনকে প্রতিরূপে বরণ করেছিল। হরে কৃষ্ণ। তাই যখন এইভাবে যখন বুঝতে গেল, তখন তিনি বলদেব প্রভু, এখন তো দেখো তুমি তো ভগ্নীকে অন্য কার সঙ্গে বিবাহ দিয়ে বলছ, এখন তো ভগ্নীর মতামত নাও। বলে কে বলছে? আমি যা বলবো তাই হবে, আমি যা বলবো তাই হবে। কৃষ্ণ তিনি চিন্তা নিত, ভগ্নী বলছে না এটা হবে না, তা আমি কি করবো? দাদাজি না, তুমি দাও না, তোমাকে এইটা ব্যবস্থা করতে হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাই তিনি আদেশ, দেখো অর্জুনকে তখন বলছে, দেখো অর্জুন, এই সুযোগ তুমি ছাড়বে না। হরে কৃষ্ণ। তাই ওই সুযোগ তাকে হরণ করে নিয়ে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে।
যখন নিয়ে চলে গেল তিনি খুব ক্রোধান্বিত হলেন, হ্যাঁ অর্জুনকে আমি দেখে নেবো, যাবো। হ্যাঁ, সে একবারে পুরো রাগান্বিত হয়ে তিনি যাওয়ার জন্য সচেষ্ট হলেন, কৃষ্ণ আটকে দিলেন। এটা কি ঠিক হবে? ভগ্নী যখন গিয়েছে তাকে তো কেউ করে না, তখন দোষারোপ করছে কৃষ্ণকে, তুই সব এরকম গোপনে গোপনে সব করেছিস। হরে কৃষ্ণ, তুই সব গোপনে গোপনে এগুলো সব করেছ। হ্যাঁ, বুঝতে পারছে এরকম। কৃষ্ণ আর কি বলবে? হরে কৃষ্ণ, সব মেনে নিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হ্যাঁ, অনেক অনেক কিছু কিছু কার্য থাকে যেগুলো কৌশলের দ্বারা, হ্যাঁ, বিভিন্ন এর দ্বারা। এই জন্য মানুষ দেখো না কত কৌশল অবলম্বন করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বা অন্যান্য কিছু করার জন্য, যে এইভাবে তো দিচ্ছে না, আর মানে অন্য কি দিয়ে আর কি নীতি অবলম্বন করলে করা যায়। এই জন্য সাম দাম ভেদ দণ্ড, এই জন্য রাজের এই নীতিগুলো রাখতে হয়। সাম দাম ভেদ দণ্ড, এই কয়েকটা স্টেজ সেখানে বর্ণিত হয়েছে, দেখানোর কথা সেখানে রয়েছে। এই জন্য ভগবান কৃষ্ণ, বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। তাহলে তার এখানে এলেও তার কি রয়েছে ভাব না, কৃষ্ণ বড় ভাই হলেও কৃষ্ণ অনুগত, কৃষ্ণগত প্রাণ। যাকে যে ভালোবাসে, এই ভালোবাসার দ্বারা সে যদি কিছু আবদারও করে, সেটা হয়তো উচিত নয়, কিন্তু উচিত বোধ হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ, উচিত নয়, কিন্তু ভালোবাসা একটা এমন জিনিস, স্নেহ একটা এমন জিনিস, সেটা জানে উচিত নয়, কিন্তু হয়ে যায়। কিসে? ভালোবাসার বশীবর্ত এগুলো কাজ করে। এমনও দেখা যায় যে তার মধ্যে এইসব জিনিসগুলো দৃষ্টান্ত রয়েছে। তাই বলদেব প্রভু এইভাবেই প্রদর্শন করেছিলেন। সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়, সৃষ্টাদি সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। ভগবান শেষ রূপে বিবিধ, তার দেখুন একদিকে বলদেব তিনি এই রূপে আছেন, আর এক রূপে অনন্ত রূপে শেষ রূপে তিনি ভগবানের সেবা করছেন। বুঝা গেল? তাহলে এই যে ভগবানের সেবা যা কিছু উপকরণ, সেগুলো কি রূপে ভাববে? স্বয়ং বলদেব তত্ত্ব রূপে ভাববে। এই জন্য সেবা পূজা যে করতে গেলে সব সময় ভাবনা থাকবে এসব ভগবান শ্রী গোবিন্দ অনন্ত রূপে তিনি সেবা করার জন্যই তিনি ভগবানের রয়েছে। এর জন্য একটা ঝাড়ু যে আপনি দেন মন্দিরে, ওটা ফেলানোর যোগ্য নয়। ও ভগবানের সেবা, ওটা আমার থেকে ওর দাম বেশি, জানেন? একটা ফুল এমনি গাছে ফুটে থাকলে আপনি নিয়ে শুঙে ফেলি দিয়ে পা দিয়ে সেটা নষ্ট করে মারিয়ে দিতে পারে না, কিন্তু ওই গাছের ফুল যদি ভগবানের চরণে যায়, ওই ফুলটাকে আপনি কি করবেন? পা দিয়ে মারাতে পারবেন? কোথায় রাখবেন? হৃদয়ে, মস্তকে। কেন? প্রভুর অঙ্গ স্পর্শ পেয়েছে, যেটা আমি মনুষ্য জন্ম লাভ করে যে অঙ্গ স্পর্শ পাই নাই, আমার যোগ্যতা হয় নাই, কিন্তু আমার গোবিন্দের পাদ পদ্ম লাভ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই সব জিনিসগুলো আমরা জানতে পারি। তাহলে এইরকম বলদেব তিনি হচ্ছেন মূল তত্ত্ব, গুরু তত্ত্ব রূপে তিনি মূল প্রতিষ্ঠিত। এই জন্য বলদেব প্রভুর কৃপা অবশ্য প্রয়োজন। নিত্যানন্দ প্রভুর, বলদেব প্রভুর কৃপা না পেলে আমরা কোনোদিন ভজন অগ্রসর হতে পারবো না, কোনোদিন যেতে পারবো না, কৃষ্ণ প্রেম ভক্তি কোনোদিন লাভ করতে পারবো না। ইনাদের নিয়েই আমাদের চলতে হবে, ইনাদের স্মরণ নিয়েই আমাদের চলতে হবে, ইনাদের কৃপা নিয়েই আমাদের চলতে হবে, তবে সম্ভব, নচেত সম্ভব নয়। যাই হোক, বলদেব প্রভু চরণে কোটি কোটি নমস্কার। তার চরণে এইটাই প্রার্থনা, তিনি যেন কৃপা করেন, দয়া করেন, আমাদের বল প্রয়োগ করেন, যেন তার গুণগান কীর্তন করতে পারি। এবার একটু ঝুলনের শেষাংশ একটু বর্ণন করি। ভগবান এই যে ঝুলন যে লীলা,